আচ্ছা, তাহলে এই মানটা fx এর জন্য ডোমেন, কিন্তু f ইনভার্সের জন্য এটা কি? এটা f ইনভার্সের জন্য এটা হচ্ছে রেঞ্জ। দেখো এটা শর্ট টেকনিক লিখছি, শর্ট টেকনিক st, শর্ট টেকনিক। দেখা যাচ্ছে ওই পর্যন্ত? জি স্যার। মারতে হবে একদিন এসে, কলেজে একদিন আসবো লানাসে মারার জন্য। হ্যাঁ, ও স্বাস্থ্য ভালো করছে মনে হচ্ছে। fx সমান ax plus b cx plus d, fx সমান ax plus b cx plus d। আমাদেরকে মাঝে মাঝে বলবে ইনভার্স ফাংশন বের করতে, বের করার সময় বড় করে দেখাবো, কিন্তু যখন ডোমেন রেঞ্জটা বের করি তখন একদম শর্ট করে দেখাবো, একদম যত ছোট পারি তত করে দেখাবো। দেখো এটা তোমার এমসিকিউ তে একদম মাস্ট কাজে লাগবে, মাস্ট। এটা অ্যাডমিশনের পড়া, এটা এখন যেটা লিখতেছি। এটা ইনভার্স ফাংশন হবে f ইনভার্স x হবে, এটা শুধু এই কর্ণটা চেঞ্জ হয়ে যাবে, কর্ণটা শুধু চেঞ্জ হয়ে যাবে, এই কর্ণটা চেঞ্জ হয়ে যাবে, এই এখানে x এর সহগটা, এখানে ধ্রুবটা শুধু চেঞ্জ হয়ে যাবে। বুঝছি কি চেঞ্জ হবে আশিক? জি স্যার। আমি প্রয়োজনে মুছে আবার দেখাচ্ছি। জি স্যার, কর্ণ চেঞ্জ হয়ে যাবে। ax স্যার প্লাস এক্সামের সময় কি স্যার ডাইরেক্ট লিখে দিলে হবে? না, এটা তো ডিরেক্টলি লিখতে হবে এমসিকিউর জন্য, ঠিক আছে? তাহলে এই ডি চলে যাবে এর কাছে, এই চলে যাবে ডি এর কাছে। তবে যাওয়ার সময় না গিয়া আওয়ামী লীগ বিএনপি দিকে বলবে কি আমি এত খারাপ ছিলাম, এরকম করে মানে দল চেঞ্জ করে, মানে যখনই একজন লোক দল চেঞ্জ করবে, আওয়ামী লীগ থেকে বিএনপি, বিএনপি থেকে আওয়ামী লীগ, দল চেঞ্জ করার সময় ওই দলে গিয়ে কি বলবো আমি ভালো ছিল, আমি ভালো লোক ছিলাম, ঠিক আছে, আমাকে ওখান থেকে শুধু শুধু পরিষ্কার করা হয়েছে। ও এখান থেকে ওখানে গিয়ে বলবে কি আমার চিহ্ন ছিল প্লাস, ও গিয়া বলবো আমার চিহ্ন মাইনাস, ওর চিহ্ন যদি মাইনাস হয় ও গিয়া বলবো আমার চিহ্ন প্লাস, গিয়া মিথ্যা কথা বলবে, ঠিক আছে? এক জায়গা থেকে আরেক জায়গায় কি বলবে? মিথ্যা কথা বলবে, ঠিক আছে? আমি জাস্ট এটাকে তোমাকে মনে রাখার জন্য বললাম। র্যাপিং করা তো আবার প্রবলেম, আমি জাস্ট তোমাকে মনে রাখার জন্য বললাম, আসলে আমরা মানুষ এত খারাপ না, হ্যাঁ ভালো মানুষ আছে অনেক। তাহলে এই ডি চলে গেলে এখানে আইসা কত হবে? মাইনাস ডিএক্স প্লাস বি, আর কত সিএক্স মাইনাস এ। সাইফি মাহমুদ, জি স্যার। আমি কি ধরে নিব তুমি এটা বুঝতে পারছো? জি স্যার, বুঝছি। আচ্ছা, তাহলে f ইনভার্স x সমান, দেখো কি আসবে, এই 1 টা চলে যাবে এখানে, 2 টা চলে আসবে এখানে, তাহলে কত আসবে? মাইনাস x প্লাস 3 ভাগ x মাইনাস 2, x মাইনাস 2। আমরা কি ইনভার্স বের করা বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। তাহলে দেখো f ইনভার্স x এর ডোমেন, f ইনভার্স x এত এর ডোম, এত এর ডোম কত? r থেকে 2 বাদ। এই f ইনভার্স x এর ডোমটা কি? fx এর জন্য কি? fx রেঞ্জ। আমার ডাইন হাত, আমার আনার জন্য ডাইন হাত হবে না, তাহলে আমি ভূত হবো, ঠিক আছে? আমার ডাইন হাত, আমার আয়নাতে জায়গা দেবো, ওর জন্য বাম হাত হয়ে যাবে, এটা অটোমেটিক। f ইনভার্স এর ডোম, তাহলে fx এর কি আসবে? রেঞ্জ আসবে। নাকি এটা fx এর ডোমেন, f ইনভার্স এর ডোমেন? এই কথা বলবা? কি না বলো স্যার। তানিম, তুমি এই কথা বলার সিদ্ধান্ত নিতেছো? কি আনাস, তুমি সিদ্ধান্ত নিছো যে এটাই বলবো, ডোমেন ডোমেনই বলবো, দুজনের ডোমেন? হ্যাঁ, না স্যার। ভেরি গুড। সুতরাং fx এর রেঞ্জ, fx এর রেঞ্জ r থেকে 2 বাদ। ক্লিয়ার? এটা আমরা ক্লিয়ার সবার? জি স্যার। এটা কি এখন বুঝতে পারি আমি? জি স্যার। এই মলি, দিবা কই?
আর এত লক্ষ্মী ছাত্রীটা জানুন স্যার জানি না স্যার ও জানো না না স্যার তোমরা দিবাকে ফলো করবা দিবা ক্লাস 1 থেকে এই পর্যন্ত কি টপ 1 কখনো সেকেন্ড হয় নাই হ্যাঁ ওর মধ্যে আমার একটা ক্যারেক্টার আছে অল টাইম ফার্স্ট না বলি জি স্যার হ্যাঁ স্যার আমিও স্যার ক্লাস 1 থেকে অল টাইম স্যার ফাঁকিবাজিতে ফার্স্ট, কখনো সেকেন্ড হইনি। আয় হ্যাঁ তোমার ভাবছিল একটা সেলুট দিয়ে ফেলবো ঠিক আছে কিন্তু হাতটা দুটো নিচে চলে আসছে ওকে যাই হোক আমাদের এই ফার্স্ট সেকেন্ডের মধ্যে সাফল্য নির্ভর করে না সাফল্য তো অনেক সময়ের ব্যাপার এটা কোথায় গিয়ে সাফল্য খুঁজে পাওয়া যাবে বলা যাবে না আমরা সবাই ভালো ইনশাআল্লাহ তবে দিবা ভালো অনেক ভালো খুব পূর্ব মেয়ে মেধাবী মেয়ে নেক্সট দিন আসলে তোমার সাথে সবার সাথে কথা বলা দিব তাহলে আমি আরেকটা ফাংশন লিখছি y equal to 2x plus 5 5x minus 3 ডোম কত কেউ বলতে পারবা আর থেকে কত বাদ দিব স্যার 3/5। ভেরি গুড আর থেকে 3/5 বাদ দিব এটা হচ্ছে দা ডোমেন এবার রেঞ্জ ঠাস করে বলা যাবে না ঠিক আছে রেঞ্জ বের করে কি করতে হবে আমাকে সাইড চেঞ্জ করতে হবে মানে কর্ণ চেঞ্জ করতে হবে আগে আমরা f ইনভার্স x টা বের করে ফেলবো f ইনভার্স x সমান এইখানে ছিল +2 এখানে -3 কিন্তু যাবে ও কিন্তু ওর চিহ্নটা কিন্তু নিয়ে যাবে কোন সংখ্যা অবশ্যই চিহ্ন যুক্ত চিহ্ন মুক্ত কোন সংখ্যা না ওর চিহ্ন তো -3 ও এখানে কি হবে +3 হবে 3x +5 5x এই চিহ্ন কিন্তু সে কিন্তু নিয়ে চলে গেছে এই চিহ্ন সে নিয়ে কিন্তু চলে গেছে এই চিহ্ন তো নিয়ে চলে গেছে এখানে +2 আসে কি হবে আইসা হবে -2 দেখো এই কথাগুলো না জানলে হবে কি পরীক্ষার হলে মাঝখানে বসা কলম কামড়াতে খাইবা পরে বুঝবা পরে সকালবেলা বুঝা যাবে যে কলম কই হ্যাঁ এখন আমরা কি বললাম এখানে যে -3 ছিল এই -3টা কিন্তু সে নিয়ে চলে গেছে -3 থেকে +3 হয়ে গেছে তাহলে মাইনাস তো নিয়ে চলে গেছে এখানে আর কোনো চিহ্ন এখন নাই কিচ্ছু নাই এই 2টা আসতেছে 2 আসার পালা 2টা এসে কি বলবে বলবো আমি -2 ও এসে বলবে -2 তাহলে এটা fx এর রেঞ্জ লিখে দিই ডাইরেক্ট fx এর রেঞ্জ f ইনভার্স x এর ডোমেন আসতেছে কিন্তু fx এর জন্য কি আসতেছে রেঞ্জ আসতেছে fx এর রেঞ্জ r বাদ 2/5 বুঝছি বলে মনে হয় জি স্যার এটা কার জন্য ডোমেন বলতে পারবা যেহেতু fx এর রেঞ্জ তাহলে অবশ্যই f ইনভার্স x এর জন্য তার ডোমেন আসবে এটা ওকে আমার মনে হয় যে এখানে আমি ভালো করে বুঝে গেছি না এবার হরযুক্ত ফাংশনের একটা ধোকা আছে ঠিক আছে এটা ধোকা লিখবো ধোকা লিখো ধোকা এই ধোকায় তোমাকে বানাবে কি বোকা কিন্তু তুমি বোকা হইবা না y equal to 5 ভাগ x স্কয়ার প্লাস 16 আমরা যখন ডোমেন বের করব তখন আমরা কি বলবো হর নট ইকুয়াল 0 এই কথা বলি না আমরা সব সময় কি কি হর নট ইকুয়াল 0 x স্কয়ার প্লাস 16 নট ইকুয়াল 0 এই ক্ষেত্রে আসলে যদি এটা হরযুক্ত ফাংশন কিন্তু এটা একটা ফ্রি ফাংশন হয়ে গেছে কারণ x স্কয়ার সমান কত আসে -16 যা কখনোই হইতে পারে না এটা এমনিতেই সম্ভব না x এর কোন মান বাস্তব মানের স্কয়ার করলে -16 এমনিতেই হবে না এটা সকল মানের জন্যই হবে না কখনোই সম্ভব না সুতরাং এই x স্কয়ার প্লাস সামথিং x স্কয়ার প্লাস একটা ধ্রুব সংখ্যা এটা একটা ফ্রি ফাংশন
কারণ এখানে x এর সকল মানই দেওয়া যাবে। x এর এমন কোনো মান নেই যে মানটা দিলে নিচে শূন্য হবে, এরকম কোনো মান পৃথিবীতে নাই। এক্ষেত্রে x এর এমন কোনো মান নেই যার জন্য হর শূন্য বানানো যাবে। ক্লিয়ার কথাটা? সাইফি, এই ফাংশনটার মধ্যে x এর এমন মান নেই যে মানের জন্য হর শূন্য হবে। হ্যাঁ আসতেছি। কই? যাও। তাহলে এই ফাংশনটাতে আমরা x এর এমন মান, জি স্যার বুঝছি, ওকে, এই ফাংশনটাতে আমরা x এর এমন মান পাবো না যে কারণে হরটাকে শূন্য বানানো যাবে। এখানে x এর সকল মানের জন্য এই ফাংশনটা y এর মান দিবে, অত ফাংশনটা সিদ্ধ হবে। অর্থাৎ যদিও হরে x দেখা যাচ্ছে কিন্তু এটা আমাকে ধোঁকা দিচ্ছে। এখানে তার ডোমেন হবে কত? ডোমেন হবে r। এটা ফ্রি ফাংশনের লিস্টে চলে গেছে, এটার ডোমেন হবে r। একটু কি বুঝতে পারছি? স্যার আরেকবার একটু স্যার বলুন। হরের ক্ষেত্রে যদি ঘাত জোর হয় তাহলে ক্ষেত্রে না হবে। আমি বলছি এই যদি x² - 16 থাকে, অর্থাৎ x এর মান যদি 4 দেই নিচে অঘটন ঘটে যাবে। x এর মান 4 দিলে নিচে শূন্য হয়ে যাবে, 4 হতে পারবে না। x এর মান -4 দিলে নিচে, একটু অ্যাড করো মা, কি হয়েছে? না যাবে না, যাবে না, যাবে না। সিনাকে বলে না নিয়ে যেতে। আচ্ছা আমি নিয়ে শুনে দেবো, থাকো। আচ্ছা আমরা যেটা বলতেছিলাম যে x² মাইনাস সামথিং হলে এখানে কোনো একটা সংখ্যা বসালে শূন্য হবে, সেই সংখ্যাটা আমরা নিতে পারি না। বা যদি x প্লাস 3 হয় আমরা x এর মানটা -3 নিতে পারি না, কেন? 0 হয়ে যাবে নিচে। যদি x প্লাস 5 হয় আমরা x এর মানটা -5 নিতে পারি না, কেন? নিচে শূন্য হয়ে যায়। যদি x² + 5 হয়, যদি x² + 5 হয় সেই ক্ষেত্রে x এর সকল মানই নেওয়া যাবে। x এর মান তোমার মনে যা চায় তাই নিতে পারবা, কারণ তখন এখানে নিচে আর শূন্যটা আসবে না, আনতে পারবা না তুমি। যদি প্লাসের মান নাও তাও এটা প্লাস হয়ে যাবে, যদি মাইনাসের মান নাও তাও এটা প্লাস হয়ে যাবে, একটা সংখ্যা নিচে চলে আসবে, শূন্য আসবে না। কথাটা বুঝতে পারছো? জি স্যার। আর কারো প্রবলেম থাকলে বলো, আমি আরো একবার বলবো, সমস্যা নেই। তাহলে x² + সামথিং, যদিও হরের মধ্যে x আছে আমরা বলি কি হরযুক্ত ফাংশনে হর নট ইকুয়াল 0, অবশ্যই হরের মান শূন্য হবে না, কিন্তু এটা হরের মান শূন্য এমনিতেই হবে না, এমনিতেই কোনোদিন শূন্য আসবে না। আল্লাহ উপর 1 থাকুক 2 থাকুক যাই থাকুক, এখানে হরের মান শূন্য এমনিতেই হবে না। তাহলে তার ডোমেন কত আসবে? এটা ফ্রি ফাংশন হয়ে গেছে, এটা ফ্রি ফাংশন, ডোমেন হচ্ছে r। তার ডোমেন কত? তার ডোমেন হচ্ছে r। তাহলে রেঞ্জ কত পাবো? যেহেতু স্কয়ার ফাংশন, রেঞ্জ কত পাবো? আনাস রেঞ্জটা স্যার? স্যার রেঞ্জ হবে হলো -5 টু ইনফিনিটি। আচ্ছা, রেঞ্জ পাওয়ার জন্য কি করব? আমি সবচেয়ে বড় মানটা বসাবো, সবচেয়ে ছোট মানটা বসাবো, সবচেয়ে বড় মানটা সবচেয়ে ছোট বসাবো। সবচেয়ে বড় মান কত? ইনফিনিটি। যদি ইনফিনিটি বসাই, খেয়াল করো, যদি ইনফিনিটি বসাই ইনফিনিটি স্কয়ার প্লাস 5 1/ইনফিনিটি, ইনফিনিটি বসালে কত যাবে? 1/ইনফিনিটি, মানে 0 হয়ে যাবে। দেখো তো বুঝো কিনা? ইনফিনিটি বসালে কিন্তু 0 হয়ে যাবে। ক্লিয়ার কথাটা? জি স্যার। আর যদি স্যার আরেকবার একটু বলেন।
কোনটা আরেকবার বলো। 0 কিভাবে হইলো? আমরা সবচেয়ে বড় মান বসাবো। অ্যাক্সেস এইখানে সবচেয়ে ডোমেনের সবচেয়ে বড় মান কত? আর এর ভিতরে সবচেয়ে বড় কত? ইনফিনিটি। তাহলে সবচেয়ে বড়টা বসাইলাম। ইনফিনিটি স্কয়ার ইনফিনিটি প্লাস 5 1 ভাগ ইনফিনিটি প্লাস 5 মানে ইনফিনিটি 1 ভাগ ইনফিনিটি 1 ভাগ ইনফিনিটি 0। বুঝো নাই জিসান? x এর মান যদি ইনফিনিটি বসাই 1 ভাগ ইনফিনিটি স্কয়ার প্লাস 5 ইকুয়াল টু 1 ভাগ ইনফিনিটি প্লাস 5 মানে ইনফিনিটি 1 ভাগ ইনফিনিটি আমরা 0 বলি। জি স্যার, এখন বুঝছি। আচ্ছা, তাহলে ইনফিনিটি বসালে 0 আসবে। ইনফিনিটি তো কখনো বসাইতে পারবো না, অর্থাৎ 0 আসবে না, 0 কাছাকাছি আসবে। বুঝো কি জন্য যে এটা ফার্স্ট ব্র্যাকেট হয়ে গেল। ইনফিনিটি বসাইলে 0 আসবে, ইনফিনিটি বসাতে পারবো না, অর্থাৎ 0 আসবে না, ইনফিনিটির কাছাকাছি আসবে। জি স্যার। এরপরে সবচেয়ে ছোট মান কত x স্কয়ার জন্য? x স্কয়ার জন্য ছোট, x স্কয়ারের জন্য ছোট, x স্কয়ার এর জন্য ছোট কত? ছোট হচ্ছে 0। 0 যদি 0 বসাই তো কত 1 ভাগ 5 আসবে। এটা হচ্ছে 1 ভাগ 5, 1 ভাগ 5। 0 আমি বসাতে পারবো, 1 ভাগ 5 আসবে। এটার ভিতর 0 তো আমি বসাতে পারবো, 1 ভাগ 5 আসবে। ইনফিনিটি নেওয়া যাবে না, ইনফিনিটির জন্য যে আসবে তাকেও নেওয়া যাবে না। ইনফিনিটি যেহেতু নিতে পারি না, ইনফিনিটির জন্য যে আসবে তাকেও নিতে পারবো না। আমি কি এটা ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, এখন কি আমি এটা একজনকে ধরবো একটা? ঠিক আছে, আমি একজনকে এটা ধরতেছি। y equal to 1 ভাগ x স্কয়ার মাইনাস 9 এর ডোমেন কত? এটার ডোমেন কে বলবা? So r minus plus minus 3. ভেরি গুড, ভেরি গুড। তুমি ধোকা খাও নাই না? এখানে এটা অবশ্যই নিচে 0 চলে আসবে যদি প্লাস মাইনাস 3 বসাই। আর থেকে প্লাস মাইনাস 3 টা বাদ, প্লাস মাইনাস 3 কে বাদ। ওকে, আমি এটা দিতে চাই নাই, আমি দিব আরেকটা y equal to 1 ভাগ x স্কয়ার প্লাস 36, x স্কয়ার প্লাস 36। এটা আনাস বলবা, ঠিক আছে? আনাস বলবা, এটা 6 ভাগ দিয়ে দিলাম, এটা 6 ভাগ দিয়ে দাও, 6 ভাগ x স্কয়ার প্লাস 36 অথবা 36 ভাগ দিয়ে দাও x স্কয়ার প্লাস 36। এটা আনাস বলো না, দাঁড়াও, এটা কে বলবা? এটা আশিক বলো তো, আশিক। স্যার এটার ডোমেন হচ্ছে আর আর রেঞ্জ হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট 0,1। ডোম হচ্ছে আর, আর রেঞ্জ কত বলছো? 0,1। রেঞ্জ হচ্ছে 0, মনে হয় হয়ে গেছে, ঠিক আছে। ইনফিনিটি বসাইলে 0 চলে আসবে, 0 ইনফিনিটিও বসাতে পারবো না, 0 আসবে না। আর যদি 0 বসাই, 0 বসালে 1 ভাগ 36 1 চলে আসবে। এটা আসবে, এটা আসবে। তোমরা কি এই এই যে আমি কটা করলাম, আমার কি তোমরা লালন করতে পারছো? এই কটার মাধ্যমে, এই কটা অঙ্কের মাধ্যমে আমাকে তোমরা লালন করতে পারছো না পারো না? আমাকে এটা জানাও তো, বলো। জি স্যার, পারছি। যে স্যার আপনাকে আমরা বুঝতে পারছি। ক্লিয়ার এটা? জি স্যার। ওকে, এই প্যাটার্নের একটা অঙ্ক যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা সেটা এখন করি। আমরা তারপর আবার লনে যাব, রুটে যাব পরে, ঠিক আছে? আমরা এটার অঙ্কটা একটু করে নিই। পরীক্ষার কোশ্চেন করা শেষ? না না, এই কথা, এই শোনো, প্রশ্ন করে ফেলছি, পরীক্ষার কথা আর জিজ্ঞেস করবো না, ঠিক আছে? কেন স্যার? না, পরীক্ষার কথা মনে হলে আরেক কথা মনে হয়ে যাবে, ঠিক আছে? কষ্টে কি করছি, এই করছি, আগে পড়াই, ঠিক আছে? হ্যাঁ, ক্লিয়ার? আগে শিখাই। জি স্যার। ভেরি গুড। এখন
31 এর খ নাম্বার অঙ্কটা নিচ্ছি, ঠিক আছে? 31 এর খ নাম্বার অঙ্কটা নিচ্ছি, এই হরযুক্ত ফাংশন আর কি আমাদের, হ্যাঁ? এবং এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক, এটা সবসময় কথা আমি বলে দিই, ওই অধ্যায়ের অঙ্ক একটাই, এই অধ্যায়ের অঙ্কটা একটাই, আর বাকি সব যা আছে সব হচ্ছে কি এমসিকিউর জন্য আলোচনা। মূলত এই অধ্যায়টা এমসিকিউর জন্য আলোচনা। এই যে এবার যেটা যে ফাংশন দিলাম, এই যে 1/x² প্লাস 9 বা এই যে এই ইনভার্স করা, ইনভার্স করে রেঞ্জ থেকে ডোমেন বের করা, এগুলো সব অ্যাডমিশনের জন্য। এবং অ্যাডমিশনের জন্য কি কলেজে তো আমার এদের এমসিকিউ আছে, কলেজে এমসিকিউটা খুব গুরুত্বপূর্ণ। এই যে তোমরা আজকে খুব ইজিলি যে রেঞ্জটা বের করতে পারছো, তোমরা তো ভালো শিখছো না খারাপ শিখছো, করবা কি মাঝে মাঝে বন্ধুদের দুইটা দিবা, সেটা বের করতে দেখি, তখন তুমি বুঝবো যে না আসলে ওরা কি চিন্তা করে আর তুমি কত ইজিলি চিন্তা করো, তখন তুমি চিন্তাটা বুঝতে পারবা, মনের মধ্যে কি কাজ করবে, একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে যে না স্যার আমরা মনে হয় খুব ভালো পারতেছি। 31 এর খ অঙ্কটা দেওয়া আছে f such that r minus, আমি অঙ্কটা তুলে নিচ্ছি কারণ না তুলে নিলে আমার আবার আলোচনা করতে কষ্ট হবে, r minus half 2 r minus plus half এবং fx সমান x minus 3 ভাগ 2x plus 1। তোমার কাছে প্রথম কথা হচ্ছে এটা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলছে, প্রথম হচ্ছে ডোমেন রেঞ্জ নির্ণয় করতে বলছে। ডোমেন আসলে আমি বের করব, ডোমেন থেকে দেখে বলে দিব, এইটা এবং এটা অবশ্যই সেম থাকবে, যদি না হয় প্রশ্ন ভুল আছে। ডোমেন তুমি এখান থেকে তাকায় বের করলে যা আসবে এটা অবশ্যই ডোমেন, এটাই তার ডোমেন। সলিউশন, এটার অনেকগুলো কোশ্চেন। প্রথম কথা হচ্ছে কি ডোমেন রেঞ্জ নির্ণয় করো, আগে লিখো ডোমেন কত, আর থেকে মাইনাস হাফ বাদ, এই তার ডোমেন, এগুলো তো দেয়া আছে, এটা তো আমার বের করার কিছু নাই, এগুলো তো দেয়া আছে। তো স্যার এইখান থেকে দেখে বের করছি, কেউ বলতো এখান থেকে দেখছি, কোনো সমস্যা নেই। ডোমেন লিখো রেঞ্জ নির্ণয়, ঠিক আছে? রেঞ্জটা ধাপাস করে বলতে পারবো না, রেঞ্জ নির্ণয়ে কি করব আমরা, কেউ যদি আমাকে বলতে পারো স্যার রেঞ্জ দিন আপনি এখন এই কাজটা করবেন, স্যার ইনভার্স ফাংশন। অনামিকা কই, রেঞ্জ দিন আমরা কি করব, মাইমুনা বলো তাহলে রেঞ্জ দিন আমরা কি করব? স্যার ফাংশনের হরটাকে ভাঙাবো। আল্লাহ, আমরা কি বলছি হরযুক্ত ফাংশনে আমরা যদি ইনভার্স বের করতে চাই, যদি এটা ফ্রি ফাংশন না হয়ে থাকে তাহলে এটা অবশ্যই আমরা ইনভার্স বের করতে হবে। জি স্যার। আর আমরা এই টাইপের একটা ইনভার্সকে খুব ইজিলি শিখছি না শিখি নাই? জি স্যার ওইটাই। তাহলে ইনভার্সটা কেমনে বের করব? f ইনভার্স x সমান কি লিখবো বলো দেখি, তুমি বলো মাইমুনা, তুমি বলো। স্যার হচ্ছে x মাইনাস 3। x মাইনাস 3 হবে, কর্ণটা চেঞ্জ হবে না? জি স্যার। স্যার 1 মাইনাস 3। 1 মাইনাস 3 হয়ে যাবে। আমি আবার বলি মাইমুনা, লক্ষ্য করো এখানে এখানে যে শকটা আছে, এই যে ধ্রুবকটা, এটা শক হবে তো, আর এটা শকটা এখানে আসবে, x তো থাকবেই রে বাবা। জি স্যার। তাহলে এটা শকটা কোথায়, এখানে চলে যাবে, কত গিয়া 1টা কি হবে -1 হয়ে যাবে, -1 ইনটু x মাইনাস 3 2x, এইটার শকটা কত +1, এখানে এসে কত হবে, এটা হবে -1 স্যার x থাকবে, হ্যাঁ x থাকবে অবশ্যই, তুমি দেখো ঠিক আছে। জি স্যার। ও স্যার এটা খেয়াল করিনি। তাহলে রেঞ্জ কত আসবে তাহলে বলো? আচ্ছা f ইনভার্স x এর ডোমেন লিখে নাও, যদি লিখতেই চাও f ইনভার্স x এর ডোমেন, এত এর ডোমেন r থেকে কি বাদ, হাফ বাদ, তাহলে fx এর রেঞ্জ, r থেকে হাফ বাদ, r থেকে হাফটা বাদ,
স্যার পরীক্ষায় কি সম্পূর্ণ প্রক্রিয়া দেখাতে হবে না রেঞ্জ নির্ণয়ের? না 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 না, আমরা এটুকু লিখবো, শুধু শুধু এটুকু লিখবো, ঠিক আছে, শুধু জাস্ট এটুকু লিখবো। এইটুকু লিখলে ফুল মার্কস পাবো? আরে বাবা, তুমি তো অঙ্ক শেষ করো না, এটা তো অনেক বড় অঙ্ক। মাত্র আমি 1 নাম্বারের কাজ করছি, তুমি বলো 1 নাম্বার জন্য কিন্তু এটা এটা 1 নাম্বার জন্য হবে না, হবে না? তোমরা কি চাও? আমি রচনা লিখি চাও না? গরুর 2টা শিং ছিল, হ্যাঁ, গরু একটা লেজ আছে, লেজ দেশের মশামাছি তারায়। গরু ডিম পাড়ে। লিখবো? লিখবো না, লিখবো, খবরদার। স্যার কে জানি চাই ডিম পারে লিখতে। ঠিক আছে, তাহলে আমরা রেঞ্জ, ডোমেন রেঞ্জ বের করে ফেলেছি, ঠিক আছে। এখন তোমাকে প্রশ্ন হচ্ছে যে আরো এটার সাথে আরো প্রমাণ আছে কিন্তু, যে দ্বিতীয় কোশ্চেন, এটা প্রথম পার্ট হলো, একটা পার্ট হলো, এই কোশ্চেন আরো গুলো কোশ্চেন, তুমি 31 নম্বর কোশ্চেন তুমি দেখতেছো, তোমার সামনে দেওয়া না কোশ্চেনটা, যে এটা ডোমেন রেঞ্জ নির্ণয় করো, প্রুফ 1 1 এবং অন 2 কিনা, তারপরে এফ ইনভার্স নির্ণয় করো, অনেকগুলো পার্ট। হ্যাঁ, পরে বলছে এত বড়। হ্যাঁ, নাম্বার 2 লেখো, সার্বিক, মানে সরি দ্বিতীয় অংশ, এটা সার্বিক যাচাই, লেখো সার্বিক প্রমাণ, সার্বিক যাচাই করা। একটা ফাংশনকে কখন আমরা সার্বিক বলবো? যদি তার কোডোমেন আর রেঞ্জ সমান হয়ে যায়। তুমি কোডোমেন তো দেয়া আছে, কোডোমেন তো তার দেয়া আছে, লেখো কোডোমেন কত দেয়া আছে, লেখো, আমি এখানে লিখতেছি। কোডোমেন আমি এখানে দেখে লিখতেছি, কোডোমেন। আর রেঞ্জ কত আমরা বের করেছি? আমরা রেঞ্জ বের করেছি কত? এটাই বের করেছি রেঞ্জ। রেঞ্জ কিন্তু আমরা বের করছি, কোডোমেন দেয়া ছিল, আমরা রেঞ্জটা বের করে নিয়েছি। কোডোমেনটা দেয়া ছিল, রেঞ্জটা আমরা বের করে নিয়েছি। ওকে, যেহেতু কোডোমেন সমান রেঞ্জ, সুতরাং এফ সার্বিক। সুতরাং ফাংশনটা কি? সার্বিক ফাংশন। যেহেতু তার কোডোমেন এবং রেঞ্জ সমান, কোডোমেন এবং রেঞ্জ সমান হয়ে গেছে, তাহলে ফাংশন সার্বিক ফাংশন। তারপর নাম্বার 3 নাম্বার পার্টটা লেখো, এটা 2 নাম্বার পার্ট হলো, এটার জন্য 1 নাম্বার পাবো তুমি, ঠিক আছে। জিসান, বুঝছো? স্যার কোডোমেন টাইপ করবেন? কোনটা? স্যার কোডোমেন তুমি আরেক ক্লাস করো নাই? আরেক ক্লাসটা, এই যে ফাংশনকে এই যে দেয়া থাকে f such that a to b, a to b, এই বিটা যে কোডোমেন, দেখো এই যে বিটা কোডোমেন দেয়া ছিল অঙ্কের মধ্যে, কোডোমেন তো দেয়া থাকে। f such that a to b, জি স্যার, কত ক্লাসটা করছিল, একদম ফার্স্ট ডায়াগ্রামটাতে লিখেছিলাম কোনটা কোডোমেন কোনটা রেঞ্জ। জি স্যার, আর আগের ক্লাসটা করেছিলা ফাংশনের প্রথম ক্লাসটা? জি স্যার, কোনটা ডোমেন ছিল, কয়টা কোডোমেন? আচ্ছা, লিখো এক এক যাচাই, এক এক যাচাই। এক এক যাচাই, একটা ফাংশন কখন এক এক বলবো, কখন এক এক বলবো, এটা আমি ছোট্ট একটা एग्जांपल দিয়ে নিচ্ছি, তুমি একটু দেখে নাও, তারপরে করো। f(x) সমান কত? x স্কয়ার। -1 এর জন্য কত আসে? +1। +1 এর জন্য কত আসে? +1। এটা ফাংশন কিনা আনাস? এটা কি ফাংশন? জি স্যার। আনাস, তুমি তো ট্যালেন্ট। হ্যাঁ, অনেকে তো আমার প্রশ্নের শুরুর সাথে তাল মিলে অ্যানসার দেয়, স্যার যেখানে শেষ করতে চাইবো ওইখানে নিয়ে অ্যানসার বলবো। হ্যাঁ, তাহলে এটা এক এক, কারণ x এর একটা মানের জন্য y এর একটা মান, x এর একটা মানের জন্য y এর একটা মান, কিন্তু দুইটা x একই জায়গায় চলে গেছে, এইজন্য আমরা এটা এক এক না, f -1 এ জাস্ট f +1 এ +1 আছে, তাই আসছে। তাই আছে।
এই x1 আর x2 গুলো যদি সমান না হইতো তাহলে আমরা এক এক বলতাম। এই x1 আর x2 এই x গুলো সমান হয়ে গেছে, এই x গুলো যদি সমান হয় তাহলে আমরা বলবো এক এক না। আবার এই x গুলো ধরো এই দুটা কি পেলাম আমরা বলতে কি আমরা দেখাবো যে এই দুটা মান সমান, এই দুটা মান সমান, কিন্তু এই দুটা মান সমান না। তাহলে কি হলো, মা দুটা সেম কিন্তু বাচ্চা দুটা কি দুই রকম বাচ্চা একটা মায়ের কোলে চলে আসছে। বাচ্চা একই বাচ্চায় বারবার মারা গেলে দুই রকম বাচ্চায় মারা গিয়ে বসছে। হ্যাঁ, অনুষ্ঠানে তুমি গেলা, যোগ দিলা, কাদের অনুষ্ঠান? যে মায়েদের একটা করে সন্তান তাদের অনুষ্ঠান। সেখানে তুমি গেলা চিটিং করে, তোমাকে একবার লাল জামা পরা মেয়ে এসে মা ডাকলো, আরেকবার একটা সাদা শার্ট পরা একটা বাবু এসে আবার মা ডাকলো। মানে তুমি ফল্ট করছো, তোমার সন্তান দুইটা, মা দুটা সেম কিন্তু সন্তান দুটা দুই রকমের, তাহলে আমরা এক এক বলতে পারবো না। এখন মা দুটা সেম হোক, মা দুটা সেম ধরলাম, কিন্তু সন্তান দুটা যদি সেম না হইতো, যদি সেমই হইতো, যেটা এটাও ধরো, এটা ধরো +5, এটা ধরো +5, তাহলে সমস্যা ছিল না। মা এটা যদি সন্তান হতো তাহলে সমস্যা ছিল না। তো যাই হোক, দেখো আমরা ডোমেন থেকে দুটো মান নিব, ডোম থেকে দুটো মান নিব, ডোম x1 x2 অথবা ab দিয়ে দেই, ab ভালো হবে, ab belongs to ডোম। আমরা x এর দুটো মান নিলাম, x এর দুটো মান নিলাম, দুটো সন্তানকে নিলাম, আমরা দুইটা সন্তানকে নিলাম। তাহলে মা বের করতেছি, এই সন্তানের মা কোনটা? f a সমান a - 3 2a + 1, a - 3 2a + 1। f b কত? এই সন্তানকে দিয়ে মাকে বের করতেছি, সন্তান দিয়ে মা বের করতেছি, b - 3 2b + 1। আমি একটু লেখার জন্য সময় দেই, লিখে নাও। f a সমান a - 3 2a + 1, f b সমান b - 3 2b + 1। এখন আমরা মা দুটো যদি সেম ধরি, দেবো কি বাচ্চা দুটো সেম, তাহলে এক এক। মা দুইটা সেম, বাচ্চা দুটো চেহারা সেম, সমস্যা নেই, একই বাচ্চা, দুইটা বাচ্চা না। f a সমান f b হলে, f a আর f b যদি সেম হয়, f a সমান f b হলে f a কত আসে? a - 3 2a + 1, b - 3 2b + 1। বাবারা আর গুণ করে দিব, আর গুণ করে দেখবো কি আর বি সমান চলে আসছে। আমি আর গুণটা করে ফেলি ডাইরেক্ট, আমি আর গুণটা ডাইরেক্ট করে দিচ্ছি। হ্যাঁ, একদম ডাইরেক্ট করে দিচ্ছি আর গুণটা। 2ab + a - 6b - 3 = 2ab - 6a, তারপরে +b - 3। তুমি খুব ভদ্র ভাষায় যুগবুক করবা, দেখবা যে a = b পাইছো, a = b পাইছো। তোমার আগের মতো ঘটনা হয় নাই যে f - 1 আর f + 1 সেম, কিন্তু -1 আর +1 রা সেম না, এটা হয় নাই। এটা এক এক না। এইখানে সমান কিন্তু এইখানে সমান না, এটা এক এক না। এইখানে সমান হলে এইখানেও সমান, এটা এক এক। এইখানে সমান ধরলে এখানেও সমান আসে, এটা এক এক। এইখানে সমান ধরলে এখানে সমান আসে, এটা কি এক এক। সুতরাং f এক এক। সুতরাং f এক এক। এরপর লিখো f ইনভার্স নির্ণয়। f ইনভার্স নির্ণয়, এটা কি মুছবা? মুছবো এটা? জি স্যার।
মুছে দিচ্ছি। এবার লেখো এফ ইনভার্স নির্ণয়। এফ ইনভার্স নির্ণয়। এফ ইনভার্স নির্ণয় যদি আমরা শর্টকাট করতে পারি, আমরা যদিও শর্টকাট করে ফেলছি, কিন্তু যখন আমাকে এফ ইনভার্সটা নির্ণয় করতে বলবে তখন আমি কি করব, আমি বড় করে দেখাবো। এবং এফ ইনভার্স নির্ণয় করার সময় মনে রাখবা এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই, এফ এক্স হচ্ছে ওয়াই। ইনভার্স বের করার সবচেয়ে সহজ তরিকা হচ্ছে ওয়াই এর জায়গায় এক্স লিখে দিব, এক্স এর জায়গায় ওয়াই লিখে দিব, ইনভার্স হয়ে যাবে। ওয়াই এর জায়গায় এক্স লিখে দিব আর এক্স এর জায়গায় কি লিখে দিব, ওয়াই লিখে দিব। ওয়াই মাইনাস 3 ভাগ 2x 2y প্লাস 1। এটা কিন্তু y ছিল, fx মানে y, y সমান ছিল এটা, আমি y এর জায়গায় লিখে দিব x আর x এর জায়গায় লিখে দিব y। আমি তোমার পরবর্তীতে মনে রাখার জন্য লিখছি x এর স্থলে y লিখে, x এর স্থলে y আর y এর স্থলে x বসিয়ে। পরীক্ষার হলে তুমি এটা লিখো না, পরীক্ষার হলে লিখো না। এখন আর গুণন করো, 2xy plus x equal to y minus 3। y টা এক পাশে কমন নিলে, y কমন নিলে 2x minus 1 equal to minus 3 minus x বা y equal to minus 3 minus x বা 2x minus 1। এটাই হচ্ছে তোমার f ইনভার্স x। f ইনভার্স x সমান, এটাই তোমার f ইনভার্স x সমান -3 - x 2x - 1। অ্যানসার। আমি আর আসবো না, লাইন কিন্তু কেটে যাবে। 31 32 এরকম আরো কয়েকটা অঙ্ক আছে, এগুলো করবা। এখানে একটা ডিজিট চেঞ্জ করে করবা অঙ্কগুলো, এক এক বের করা, সার্বিক বের করা, ইনভার্স বের করা।